আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে পারি না। আমরা ইমানকে হাটে ঘাটে বাজারে যেখানে সেখানে বিক্রি করে দিয়েছি। আল্লাহ আমাদের হৃদয় থেকে, দিল থেকে, ইমান থেকে, আকীদা থেকে চলে গেছে। শুধু আল্লাহ নিয়ে যদি কথা বলা যায়, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহর তাসবিহ বয়ান করছে জমিন আসমানে এবং তার ভিতরে যে আছে। শুধু যাদের প্রাণ আছে তারা নয়, প্রাণহীন এই বক্সটা আল্লাহর তাসবিহ বয়ান করছে, খুঁটিটা আল্লাহর তাসবিহ বয়ান করছে, বাল্বটা আল্লাহর তাসবিহ বয়ান করছে, এই বাঁশগুলো আল্লাহর তাসবিহ বয়ান করছে, ধুলি কোনা আল্লাহর তাসবিহ বয়ান করছে। একটা হাদিসে আছে, তুমি রাস্তায় চলতে চলতে কোনো গাছের পাতাকে অকালে ছেড়ে দিও না। কেন? সে আল্লাহর তাসবিহ বয়ান করছে। প্রয়োজন যদি তোমার থাকে, মানুষের রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, তোমার জন্যই সব বানানো হয়েছে। গাছটাকে কেটে লাও, ফার্নিচার বানাও, লকড়ি বানাও, কাজে লাগাও, কিছুই হবে না, এটা তোমার জন্য বানানো হয়েছে। আর বিনা কারণে যদি তোমার যদি বকরিকে, ছাগলকে খাওয়ানোর জন্য একটা ডাল লাগে, তো জামের ডাল, বরের ডাল, কাঁঠালের ডাল কেটে দিয়ে বকরিকে খাওয়াও, কিছুই হবে না, কারণ তোমার জন্যই গাছটা বানানো হয়েছে। বিনা কারণে কোনো কাজ নাই, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পাতাটা তুমি ছিঁড়ে দিলে, আল্লাহকে জবাব লাগবে। ওই গাছের পাতাও আল্লাহ তাসবিহ বয়ান করছে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। কুত্তাকে মারিও না, সে হলো নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট তোমাকে ব্যবহার করার জন্য বলা হয়েছে, কিন্তু আল্লাহর কাছে সে মহব্বতের প্রাণী। না হলে কি কুত্তাকে পানি দিয়ে বেশ্যামে জান্নাতে চলে গেল। খামোকায় কুত্তাকে ইট মারে মানুষ, তুমি যখন ইটটা মারলে ওর যে ব্যথা হলো, ও কাও কাও করে গেল, ওটা তোমার জন্য বদদোয়া হলো, বদদোয়ার লিস্টে চলে গেল। জেনে নাও, একটা কুত্তাও পর্যন্ত তোমার জন্য বদদোয়া দিতে পারবে, সে আল্লাহর সঙ্গে তার নেটওয়ার্ক আছে, তোমার কাছে তার জবান খোলা নাই। বিড়ালকে মেরে একটা আবেদা মেয়ে জাহান্নাম চলে গেছে, তাহলে বিড়ালও পর্যন্ত বিনা কারণে মারতে পারো না। উটের ওপরে একটা লোক বসেছিল, এর জন্য নবী বললেন উটকে মিম্বার বানাইও না। একটা লোক উটকে বেশি করে কাজ করাতো, কম করে খাওয়াতো, তার জন্য উটটা দরখাস্ত দিয়েছিল। একটা পাখি এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে অমুক সাহাবী আটকিয়ে দিয়েছে। তাহলে পাখি, পৃথিবীর সমস্ত প্রাণী তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে। শুধু তাই নয়, আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে তথা তার ভিতরে যে আছে সবাই আল্লাহ তাসবিহ বয়ান করে। আল্লাহ এমন, কিন্তু আমরা করি না, আমাদের ভরসা কম, খুব ভরসা কম। এক বাদশার অসুখ হয়েছে, ভালো হয় না। বাদশা বলে কথা, ছোটখাটো মানুষ লয় যে গায়ের ডাক্তারকে দেখিয়েছিল, ও ঠিক করতে পারেনি, এটা লয়, বড়। দেশ বিদেশ, সিঙ্গাপুর, ইংল্যান্ড, বড় 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 ডাক্তার দেখিয়েছে। যাদের ডিগ্রিতে ঢেরি লেগেছে সেই ডাক্তার দেখিয়েছে, অসুখ ভালো হয়নি। মনের রোগের চিকিৎসা কে করবে? চুপ করে বসে আছে। এক বড় আলিম, আপনাদের এলাকায় একটা বড় আলিম ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। মানুষ এলাকার লোককে চিনতে পারে না। উনি একজন দার্শনিক ছিলেন, ওনার কাছ থেকে আমি অনেক দর্শন তথ্য পেয়েছি। মৌলানা ফজলুর রহমান সালাফি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক ওনাকে আল্লাহ। তো এরকম বড় আলিম রাস্তা দিয়ে যাচ্ছে, তো বাদশাহ বলছে, সিপাহী ওই মৌলানাকে ডেকে আনো তো। উনি মাদ্রাসার কালেকশনে যাচ্ছে। সিপাহী যে বলছে, হুজুর আপনাকে বাদশাহ ডেকেছে। তাহলে কি হলো? অসুখ ভালো হয় না ভাই, সারা দুনিয়ার কোনো ডাক্তার নাই যে আমাকে দেখেনি। কি অসুখ? পেটে লাগে? বলে না, অল বডি চেক আপ, কোনো রোগ নাই। মন শান্তি পেয়েছি। তখন ওই বড় আলেমটা বললো, আছে ওষুধ। কেন? কোথায় আছে? বলে কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। তোমার দেহে দুটো পার্ট আছে, একটার নাম দেহ, এর ডাক্তার সারা পৃথিবীতে আছে, একটার নাম আত্মা, এর ডাক্তার পৃথিবীতে নাই। এই আত্মার চিকিৎসা শুধুমাত্র একটা কালাম পাক বলে দিয়েছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি আল্লাহর জিকির করবে, তোমার দিল প্রশান্তি হয়ে যাবে। দিলের যত রোগ আছে ধুয়ে মুছে শেষ হয়ে শান্তির জগৎ ফিরে পাবে। ঠিক নাকি? ঠিকই। হ্যাঁ, কি করব? সকাল বিকাল 100 করে ইস্তেগফার পড়েন, আর চতুর্থ কলেমা পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটামুটি 3-4টা তসবিহ শিখিয়ে দিয়েছে, বাদশাকে শিখিয়ে দে। মাস 2-3 চালান, ইনশাআল্লাহ দেখবেন দিল ঠান্ডা হয়ে গেছে। ও সিপাহীকে বলেছে, যা তোরে রায়গন একটা তসবিহ কিনে লাই, তো চালাইছে, রেখে দিলে। সকাল বিকাল চালাইছে, রেখে দিলে। বলছে মন ভালো হয়নি। 3 মাসের মাস আবার মৌলানা ওইদিকে পেরিয়ে যাচ্ছে, বড় আলেম। সিপাহীকে বলছে, ওকে নিয়ে তো, ধরে নিয়ে এলো, বান বান, মোহরে এখানে এসো, লেখো, পারওয়ানা লেখো। কি লিখবে? এই মৌলানা বাদশার সঙ্গে ধোঁকাগিরি করেছে, বাদশাকে প্রতারণা করেছে, বাদশার ইজ্জতের অনেক আঘাত করেছে। এই ধোঁকাবাজকে পৃথিবীতে রাখা যাবে না। আগামী সকাল 8টায় ওর কতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় আলেমকে কতল করবে, জীবনের মতো শেষ করে দেবে। মানুষের যে ভিড়, কিন্তু বাদশার উপরে কেউ কথা বলতে পারছে না। বাদশাহ মৌলানাকে জিজ্ঞেস করছে, তুমি তো মরেই যাবে, ধরো ফাইসালা হয়ে গেল, যে কাজ করেছ, তো তোমার মনে কোনো স্বাদ আছে? ওইরকম ইচ্ছা কিছু নেই। তো যদি আপনি বললেন বলে আমি বলছি, আমার একটা আশা আছে, আপনার সিটে আমাকে কালকে 8টা পর্যন্ত বসতে দেন, মানে অতক্ষণ পর্যন্ত আমি বাদশাহ হব। এইটা আমার জীবনের শখই, জীবনে একবার বাদশাহ হয়, বাদশাহ হয়েছে। এখন ওই বাদশাহ, ওর হুকুমে সব চলবে, পুলিশ টুলিশ যত সিপাহী আছে। এক বাদামওয়ালা এসছে বাদাম বিক্রি করতে, ওইখানে বাদাম, ভালো বাদাম, চীনা বাদাম, বালিতে ভাজা বাদাম, আপনি খান, ভাবির জন্যে নিয়ে যান। সে এলান করছে। বাদশাহ বলছে, বাদশাহ বলতে মৌলানা বলছে, সিপাহী বাদামওয়ালাকে ধরে আনো, ধরে এনে খুঁটিতে বাঁধো, মোহরি পরোয়ানা লেখো, আগামী সকাল কালকে 7টার সময় বাদামওয়ালার কতল হবে। যেহেতু বাদাম বাদাম করে চিল্লাইছে, আমার কানে লেগেছে, বিরক্ত লাগছে। এই রকম একটা জায়গায় বাদাম বাদাম করে চিল্লাবে, আমি সহ্য করতে পারিনি। কালকে 7টাতে, 7:30টাতে কতল হবে। বাদামওয়ালা বাদাম সেরে কাঁদতে শুরু করে দিয়েছে। হায় রে আল্লাহ, কি কাজ করতে এলাম, ছেলের জন্য 2 পয়সা ছেলে মেয়ের জন্য করতে, সেই জানটা চলে গেল। কিচ্ছু শোনা হবে না, তোমার কতল হবে। ওকে একটা ঘরে ভরে দাও, ঘরে ভরে দেওয়া হলো। তালা মেরে দাও, তালা মেরে দেওয়া হলো, না পালাতে পারে যেন। বাদামওয়ালা এক মনে চোখের পানিতে কাঁদছে আর বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আল্লাহ, তুমি হায়াতের মালিক, মওতের মালিক, তুমি আমলের জন্য এগুলো করেছো। তুমি তো আজিজুল গাফুর, মাফ করনেওয়ালা, মেহেরবান। মাবুদ, আমি কি এমন গুনাহ করেছি যে আমাকে কতল করে দিবি? ও ঘরে বসে কাঁদছে। এমন সময় মৌলানা বাদশাহ, ও বাদশাহ বসে বসে দেখছে কারিশমা। ই বলল, সিপাহী একটা সুশ্রী, সুন্দর দেখতে, অতি সুন্দরী, তার চেহারা গঠন অনেক ভালো, একবারে রং ময়লা যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুশ্রী মেয়ে। মেয়েটা বেশ্যা কিংবা রান্ডি মেয়ে হাজির করো, এক্ষুনি প্রয়োজন আছে। কিছুক্ষণের মধ্যে একটা বেশ্যা মেয়েকে আনা হলো। আর মৌলানা বললেন, হে মহিলা শোনো, এই ঘরে একটা আসামি আছে, কাল সকাল 7টায় ওর ফাঁসি হবে।
7:30টায় ওকে কতল করা হবে। তোমাকে বলা হচ্ছে আজকে রাত এখন 10টা বাজলো, এখন ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত তোমাকে ওই ঘরে ভরে দেয়া হবে। যদি তুমি ওই বাদামওয়ালার সঙ্গে একবার দৈহিক মিলনে আসতে পারো, তোমাকে যদিও একবার ব্যবহার করে নেয়, তাহলে রাজকোষাগার থেকে তোমাকে 10 লক্ষ টাকা দেয়া হবে। মেয়েটা বলছে চান্স লেগে গেছে রে, এত টাকা তো আমার বাপও দেখেনি, সারা জীবনে করিনি। ওই ঘরটাতে ঢুকে গেল, ওর সঙ্গে মিশতে হবে। মেয়েটা গোটা শরীরের কাপড়কে খুলে দিলে, খুলে নাঙ্গা হয়ে গেল। বাদামালাকে খালি বলছে মরেই তো যাবে, জীবনের স্বাদ একবার নিয়ে নাও, মরেই তো যাবে, জীবনের স্বাদ একবার নিয়ে নাও। বাদামালা আমার দিকে তাকাই না, তাকাই না, মন তৈরি হওয়ার তো দূরে কথা, তাকাই না, খালি কাঁদে। ওই আয়াত পরে আর কাঁদে। যখন রাত গভীর 2টা বাজছে, তখন মৌলানা সাহেব বাদশাহকে বলছে, আর এখানে হুকুম করে দিলে এই চৌহদ্দিতে যে লোক দাঁড়িয়ে থাকবে তারও কতল হয়ে যাবে। সব লোক পালিয়ে গেল। এবার বাদশাহকে মৌলানা বলছে চলেন ওরা দুজন কি করছে দেখি। দরজার ফাঁক দিয়ে একদিকে বাদশাহ আর একদিকে ওই মৌলানা এমনি করে দেখছে যারা কোন কাজে ব্যস্ত রয়েছে। দেখছে বেশ্যা মেয়েটা ওকে টানাটানি করছে, শরীরে একটাও কাপড় নাই। পৃথিবীর সেরা ভোগ, একটা যুবকের জন্য এত বড় ভোগ আর হতে পারে না। সেই মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে, আর ওই যুবকটি চোখের পানিতে কাঁদছে। এই কান্নাটা দেখেই সঙ্গে সঙ্গে বাদশাহ মৌলানার পা দুটো উবুর হয়ে ধরে পড়ে গেল। হুজুর মাফ করবেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। এই বাদামওয়ালা চোখের পানিতে যেমন করে আল্লাহকে ডাকছে, আমি 3 মাসও একবার ওই রকম মন দিয়ে হৃদয় নিয়ে আল্লাহকে ডাকিনি। আমি খালি বড়লোক স্টাইল করে 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 ডেকেছিলাম। চোখের পানিতে হৃদয়ে ভরে যদি আল্লাহকে ডাকতাম তো পেয়ে যেতাম। আমার আল্লাহকে ডাকার ভঙ্গিটা ছিল বড়লোকের ভঙ্গি, আমার নামাজটা বড়লোকের ভঙ্গিতে, আমার স্টাইলগুলো বড়লোকের ভঙ্গিতে হয়। এই জন্য আমি আমার রবকে আমার কাছে পাইনি। আর এই বাদামওয়ালাকে দেখছি এত সুন্দরী মেয়ে, তবু চোখটা ওদিকে একবারও যেছে না, শুধু গভীর করে চোখের পানিতে কাঁদতে রয়েছে। হুজুর আপনি আমাকে মাফ করবেন, আপনার মতো আলেমকে কতল করা যাবে না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আজ থেকে আমি চোখের পানিতে কাঁদবো। দরজাটা তালা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে বাদামওয়ালাকে বলা হলো, ভাই তুমি অনেক মানসিক কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে দিয়ে বাদশাকে পরীক্ষা করিয়েছিলাম, তোমাকে দিয়ে জ্ঞানের দরজা খুলে দিয়েছিলাম। তো আল্লাহকে যদি আল্লাহর মতো করে ডাকা হয়, আল্লাহকে যদি আল্লাহর মতো করে ডাকা হয়, আমার রব সব অবস্থায় আপনার ডাকে সাড়া দিতে রাজি আছি। আল্লাহর উপরে ঈমানটা ওই রকম থাকতে হবে। হযরত উমর, ঘটনাটা মন দিয়ে শোনেন। এখন কটা বাজছে? আপনারা কি করে, আমি বলবো 12টা, আমি ঘড়ি দেখিনি তাও বলবো। হ্যাঁ তো 12ই হলো, কেন বললো পারবো? হ্যাঁ হ্যাঁ 12টা আমি বলে দিতে পারবো। দিনাজপুরে জলসা করলে যখন লোক উঠতে শুরু করবে মানে 12টা বেজেছে। হ্যাঁ এখানকার মানুষ তো 12টাতে উঠে যাওয়াটা অন্যায় কিছু নয়। 12টাতে জলসাটা শেষ করার কথা বলেছিলাম, কিন্তু কমিটি মানবে না। আবার এরা যখন অন্য জায়গায় শুনতে যাবে তখন বলবে ছি 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 এত রাত করে নাকি, 12টাতে শেষ হয়ে। এ অঙ্ক মিলাইতে পারলাম না সারা জীবনে, আর পারবো না। এ তোরা বসবি না খসবি? কার রসে? আপনার রসে না আমার রসে? আমার রসে। আমারও 12টা। 506 সুগার বাপ, পানি দিতে চালাইছি। আপনি চাইছেন আমার কাছে শুনতে, এটা আমার জন্য দোয়া। আমি খুশি হলাম আপনার কথাতে, কিন্তু আমাকে আল্লাহ রোগা করে দিয়েছে। এখন যে কথা বলছি
একটা সাহাবীর কথা, মরুভূমি, ফাঁকা মাঠ, গাছ নাই, ঘর নাই, টিনের চালা নাই, কালো মেঘ উঠে গেছে। উমারের জামানায়, কার জামানায় বলো? উমারের জামানায়। এবার কালো মেঘ উঠেছে, এবার তো বৃষ্টি হবে, বৃষ্টি হবে তো সবাই ভয় করছে, রে ঝমঝম 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 বৃষ্টি হবে, ভিজে যাব, সফর করছে। ঠিক একটা সাহাবিটার নাম আমি ভুলে গেলাম, সাদ বিন মাজুন হবে। ও মনে মনে বলছে আল্লাহকে, প্রকাশ্যে বলছে না, আল্লাহ আমি তোমার সাদ বিন মাজুন, একটা গরিব গোলাম, আমি গরিব, আমার বেশি কাপড় নাই, আমি তোমার হুকুমকে, রসুলের তরিকাকে নিয়ে আমিরুল মুমিনিন উমারের নেতৃত্বে তাবলীগে দাওয়াতে বেরিয়েছি, মানুষের কাছে দিনকে পৌঁছানোর জন্যে। অতএব আমার মতো গরিব কেউ নাই, আমার সাথীরা যারা আছে তাদের কম বেশি মাল আছে, 1 সেট 2 সেট কাপড় আছে। যেমন আমি এখন সফরে এসেছি, 3 সেট কাপড় নিয়ে এসেছি, বাংলাদেশ ঢুকবো, তা কারো 2 সেট আছে, 3 সেট আছে। আমি তো গরিব মানুষ, আমার 1 সেট কাপড় যদি তোমার মেঘ ভিজিয়ে দেয় তাহলে আমি কষ্ট পেয়ে যাব। তোমার গরিব বান্দাকে তুমি কষ্ট দিতে পারবে না, এটা আমার দাবি। মেঘকে বন্ধ করো এটা বলছে না, পানি দাও, তোমার ফয়সালা। পানির প্রয়োজন আছে, মরুভূমিতে পানি নাই, উটে পানি খাবে, গাধাতে ঘোড়াতে পানি খাবে, মানুষের প্রয়োজন আছে, আল্লাহ তুমি পানি দাও, কিন্তু আমার কাপড় ভিজাতে পাবে না। কেমন কেমন আবদার করছে, মা বাপের কাছে যেমন বাচ্চা ছেলে চকলেট আবদার করে ওই রকম। খানিক পরে মেঘ ডেকে মুষলধারা বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টি যে শুরু হলো তো হলো, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, শরতের বৃষ্টি 2-4 ঘন্টা হয়ে থেমে গেল। হজরত তোমার বলছে, হাজি সাথীরা সব আর সফর করতে হবে না, একটু দাঁড়াও, নিজের কাপড়গুলো চেঞ্জ করে নাও, সব নিজের কাপড় যার যার ভিজে গলাকে একটা জায়গায় রাখো, আর এমনি অন্য কাপড় পরে নাও, নাই সফরে কষ্ট পাবে। সাদ বিন মাজুন চুপ করে দাঁড়িয়ে আছে। হজরত তোমার বলছে, সাদ তোমার কাপড়? বলে ভিজেনি। কেন ভিজেনি? এত বৃষ্টিতে? আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ গরিব মানুষ, 1 সেট কাপড় ভিজায়নি, আমি আল্লাহর কাছে চেয়েছি, আমার আল্লাহ আমার ভিজায়নি। হযরত ওমর বললেন, সাদরে তুমি যত বড় চালাক তত বড় বোকা। চালাক আর বোকা একসাথে হয়? কিন্তু বলছে অমনি করে, হযরত সাদরে তুমি যত বড় চালাক তত বড় বোকা। চালাক মানে তুমি আল্লাহকে বলেছো আল্লাহ আমার কাপড়টা যেন না ভিজে, এই বলে আবদার করেছো, তোমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে, তোমার কাপড়কে ভিজায়নি। কিন্তু তোমাকে বোকা বলছি কেন? তুমি যখন আল্লাহকে বলেছিলে আমার কাপড়টা যেন না ভিজে, তখন যদি আমার না বলে আমাদের বলতে তা ভালো হতো, আমরাও বেঁচে যেতাম। তাহলে তুমি এমন বোকা, আমারটা আর আমাদের কেন বললে না? এটা তুমি ভুল করেছো। আল্লাহর সাথে তোমার নিবিড় একটা সম্পর্ক রয়েছে। সাহাবীরা কেমন ছিলেন? কাঁচা মসজিদে নামাজ পড়তেন, কিন্তু নামাজের তসবিহ আরশ পর্যন্ত পৌঁছিয়ে যেত। আর আমরা এখন মার্বেল পাথরে সাজদা করি, ছাদের উপরে খবর নাই। অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে টাকা ধরে দাঁড়িয়ে আছে, তার মানে বলতেছি যে কালেকশন করো। কালেকশন তো আমাকে করাবে না, আমি বলেছিলাম করবো, আগে দিয়ে। তো বলছে না আমাদের কালেকশনে বক্তা আছে। তো আমি কেন কালেকশন করছি? সব কমিটি বলে আপনাকে কালেকশন করতে হবে না, কালেকশন করবো না। নাকি আপনারা একটু হ্যাঁ না বলেন? সবারই মন বলছে মাদ্রাসার জন্য কিছু করেন। জি, মাদ্রাসার জন্য করতে হবে, এটা আমি মজা করছি আপনাদের শুনে। তো প্রথম নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান। আপনারা আমাকে, আরে 12টা বেজে গেছে, আপনাদেরকে আর আমি বিরক্ত করছি না। 5টা মিনিট টাইম দেন, আমি 10টা গুনিয়ে দিই। এই একটা আল্লাহটাই যদি তফসির করি এখনও 2-10 ঘন্টা চলবে। আমি গুনিয়ে দিচ্ছি মুত্তাকি হতে গেলে কী হতে হবে? আল্লাহর ওপরে ঈমান, 2 নম্বরে আখেরাতের ওপরে ঈমান,
3 নম্বরে ফেরেশতাদের ওপরে ঈমান, 4 নম্বরে নবীদের ওপর কিতাবের ওপরে ঈমান, আর 5 নম্বরে নবীদের ওপরে ঈমান। এই 5টা জিনিসের ওপরে ঈমান আনতে হবে। আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান। মরার পরে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা লম্বা জিন্দেগি আছে। কিয়ামত থেকে জান্নাত জাহান্নাম, এই সম্পূর্ণ জিন্দেগিটার ওপরে বিশ্বাস রাখতে হবে যে পরকাল বলে একটা আছে। কোরআন আল্লাহ বলেছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ওপরে দৃঢ় বিশ্বাস রাখো। ফেরেশতার ওপরে ঈমান। কেন ঈমান আনতে হবে? এর লম্বা কারণ আছে, কিন্তু ফেরেশতা আছে এটা বিশ্বাস রাখতে হবে। কিতাবের ওপরে ঈমান রাখতে হবে। এই কিতাবে একটা জের একটা যাবার একটা অক্ষর মিথ্যা নাই, যা আছে সব সত্য, এর ওপরে ঈমান রাখতে হবে। আর যত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবীদের ওপরে ঈমান রাখতে হবে। এই 5টা জিনিসের ওপরে ঈমান রাখতে হবে আর আমল করতে হবে 5টা। 1 নম্বরটা বাদ দিয়ে বলছি, নামাজ পড়তে হবে। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিহাদিহিম ইযা আহাদু, যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াদা পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমল হচ্ছে 5টা। মাল দান করতে হবে, ওয়াতাল মালা। 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াদা পূরণ করতে হবে, 5 নম্বরে বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধরতে হবে। এই 10টা কাজ একবারে 10টা একসঙ্গে গুনিয়ে দিই। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে জিহাদে ময়দানে ধৈর্য ধরতে হবে। এই 10টা গুণ যার আছে, এই 10 গুণে গুণান্বিত যে লোকটি, যে এই 5টা ঈমান আর 5টা আমলের ময়দানে যে লোকটাকে পাওয়া যাচ্ছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি, এরাই আল্লাহ ভীরু, এরাই জান্নাতের মেহমান হবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এরা সব থেকে বড় সফল কাম হবে কিয়ামতের দিনে, এরাই জান্নাতে যাবে। হয়ে গেল বয়ান।